শুরু করছি এই মুহূর্তে সবথেকে বড় খবর। নতুন বিচারপতি সঞ্জীব খান্নাকে ফোনে 200 কোটির অফার মমতার। তবে মমতাকে উচিত শিক্ষা দিলেন নতুন প্রধান বিচারপতি। হ্যাঁ দর্শক, এটি হলো এই মুহূর্তের সবথেকে বড় খবর। তবে খবরটি শোনার আগে আপনার এই চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে অন্যদের পাশে থাকার সুযোগ করে দিন। অবসর নিয়েছেন দেশের প্রাক্তন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। নতুন প্রধান বিচারপতি হয়েছেন সঞ্জীব খান্না। 11ই নভেম্বর সুপ্রিম কোর্টের 51তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন তিনি। এরপরই কোন কোন বিষয়ে অগ্রাধিকার দিয়ে বিবেচিত করা হবে সেই সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করেছেন তিনি। সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি চান সাধারণ মানুষ আরও সহজে আদালতে দ্বারস্থ হতে পারুক এবং একই সঙ্গে তারা যাতে আদালতে নানান আইনি প্রক্রিয়া বুঝতে পারে সে বিষয়ে জোর দিতে চান নতুন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শপথ গ্রহণের কয়েক ঘন্টা পরে নিজের বিবৃতি প্রকাশ করেন তিনি। দ্রুত বিচারের উপর বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন দেশের এই নতুন প্রধান বিচারপতি। বিচার পাওয়ার ক্ষেত্রে সময়ের ব্যবধান কমাতে হবে, তার জন্য একটি নির্দিষ্ট পদ্ধতিতে কাজ করতে চান সুপ্রিম কোর্টের এই নতুন প্রধান বিচারপতি। একই সঙ্গে বিচারের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া যাতে সাধারণ মানুষের প্রতি নিষ্ঠুর না হয়ে যায় সে বিষয়ে নজর দিয়েছেন তিনি। নতুন প্রধান বিচারপতি মনে করেন আদালতে যে জটিল আইনি বিষয়গুলি রয়েছে সেগুলি আমজনতার কাছে আরও সরল করে তোলার প্রয়োজন রয়েছে। একই সঙ্গে ফৌজদারি মামলাগুলির ক্ষেত্রে যে নিয়ম রয়েছে সেগুলিকেও সংশোধনের প্রয়োজনীয়তা অনুভব করছেন তিনি। সুপ্রিম কোর্টের 50তম প্রধান বিচারপতি ছিলেন DY চন্দ্রচূড়। প্রচলিত নিয়ম অনুযায়ী অবসর গ্রহণের আগে তিনি পরবর্তী নতুন বিচারপতির নাম সুপারিশ করেছিলেন সুপ্রিম কোর্টের অভিজ্ঞ বিচারপতি সঞ্জীব খান্নাকেই তিনি নিজের উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছিলেন এবং তার সুপারিশ অনুযায়ী দেশের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন সঞ্জীব খান্না। সূত্রের খবর, প্রধান বিচারপতি শপথ নেওয়ার পরই মমতা ব্যানার্জির নতুন বিচারপতিকে ফোনে 200 কোটি টাকার অফার করেছিলেন, যদিও তা সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি। টাকা দিয়ে সবকিছু কিনতে চাইছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো অভিষেক ব্যানার্জি, যার জন্য এই রাজ্যে সাধারণ মানুষেরা ন্যায় বিচার পাচ্ছেন না। কিন্তু সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতিকে কিনতে গিয়ে মুখ পুড়েছে মমতার। বন্ধুরা, চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে অন্যদের পাশে থাকার সুযোগ করে দিন।